বাংলাদেশে দুর্নীতির ঘটনাগুলো অনেক সময় এমনভাবে উপস্থাপিত হয় যে মনে হতে পারে এগুলো স্রেফ এক ব্যক্তির অপকর্মের কারণে ঘটেছে। কোনো দুর্নীতির ঘটনায় যখন একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়, তখন শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করাই যথেষ্ট নয়। উপযুক্ত ব্যক্তিকে দুর্নীতি করতে যারা সহযোগিতা করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন, তাদেরও খুঁজে বের করা কেন জরুরি, তা নিয়েই আজকের এই আলোচনা। রাষ্ট্রবিজ্ঞানীরা আসলে যেভাবে রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন সেটার সঙ্গে দুর্নীতির কোনো আশ্রয় প্রশ্রয় নেই। দুর্নীতি এমন একটি ব্যাধি, এই দুর্নীতিটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত রুখতে পারি ততক্ষণ পর্যন্ত দুর্নীতি আমাদেরকে যে শিক্ষা দেয় সেটি হচ্ছে যে আপনি সর্বস্তরে দুর্নীতি করে যাবেন, আপনি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবেন, কিন্তু আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আর আপনাকেও কাউকে জবাবদিহি করতে হবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা আমাদেরকে ফেলে দেয়, যার কারণে যখন কিনা কোনো দুর্নীতির বিরুদ্ধে জাতি সোচ্চার হয় কিংবা কোনো কোনো সেক্টর সোচ্চার হয়, তখন আমরা দেখতে পাই যে যারা দুর্নীতি করে তারা আসলে তাদের শিকড় কতটা শক্তিশালী ছিল। তারা নির্দ্বিধায় দেশ থেকে পালিয়ে বিদেশে যেতে পারে, বিদেশে গিয়ে বিদেশি নাগরিকত্ব নিয়ে সেখানে আঙ্গুল ফুলে কলা গাছ বুক উঁচিয়ে তারা চলতে পারে। তো তখন আমরা বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে খুব লজ্জিত বোধ করি এবং মনে হয় যে ওরাই মনে হয় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান, এরকমটাই মনে হয়। দুর্নীতিবাজদের যৌথতার কারণে তাদের ক্ষমতা বেড়ে যায় এবং তাদের আধিপত্যের কারণে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর জনগণকে সেবা দেওয়ার সক্ষমতাও কমে যায়। এটাই বাস্তবতা বাংলাদেশের। প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতিকে যদি এখন ব্যক্তিগত দুর্নীতি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে দুর্নীতি নির্মূল করা কখনোই সম্ভব হবে না। এক দশকের বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের যেসব ঘটনা ঘটে গেছে, সেগুলোও কোনো এক ব্যক্তির দুর্নীতির ফল নয়। এটা আসলে একক ব্যক্তি দ্বারা কখনো এই দুর্নীতিগুলো কিন্তু হয় না, একাধিক ব্যক্তি সেখানে জড়িত থাকে। প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এরকম দুর্নীতিবাজ, তারা এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এমন হয়েছে যে দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে, এটাকে মানে বৈধ করার মতো পরিস্থিতি। কিছুদিন আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকার মহলে একটা দাবি তুলেছেন যে তাদের যে সম্পত্তি আছে, এই সম্পত্তি গোপনীয়তার নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। অর্থাৎ তারা দুর্নীতি করে করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবে, সম্পত্তির পর সম্পত্তি তারা করবে, এটার হিসাব চাওয়া যাবে না, জনসম্মুখে এগুলো আনা যাবে না। সরকারের কাছে তারা এটার নিশ্চয়তা চেয়েছে, যেন সরকার তাদের কাছেই যেন সরকার রাজবন্দী হয়ে আছে, এমনটাই মনে হচ্ছিল তাদের কথাবার্তা শুনে। আমরা যারা সচেতন নাগরিক আছি তারা বলি যে দুর্নীতিকে যতক্ষণ পর্যন্ত অপ্রাতিষ্ঠানিকভাবে এটার শিকড়কে উপড়ে না ফেলানো হয়, ততক্ষণ পর্যন্ত যারা দুর্নীতিবাজ আছে তারা মনে করবে যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, আর দুর্নীতি আমরা করেই যাব, দুর্নীতিটা যেন তাদের রক্তের সঙ্গে মিশে গেছে। আসলে মানুষের ব্লাড কানেক্টেড যখন দুর্নীতির সঙ্গে মিশে যায়, তখন যদি আপনি সেই দুর্নীতিকে রুখতে গিয়ে তাদের শরীরের সমস্ত ব্লাড যদিও ফেলে দেন, বিন্দু মাত্র রক্ত যদি থাকে সেটিও তাদের পক্ষেই কথা বলবে, দুর্নীতির পক্ষেই কথা বলবে, এবং এটাই চিরসত্য।